হ্যালো ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসলাম সেই নবসাধু জঙ্গলে। এর আগে আসছিলাম, কিন্তু এই জঙ্গলে তান্ত্রিকের অনেক উৎপাত। এই আশেপাশের মানুষের বান মারে, শুকনা বান মারে, সেরে কি করে, অনেক কিছু করে এই তান্ত্রিক। এইগুলো দেখার জন্য আমাদের কবিরাজ সাহেবের কানে যাওয়ার পরে আমার কবিরাজ সাহেব এখানে আবার পাঠাইছিল। এর আগের ভিডিও দেখছিলেন। আমরা আসার পরে আমরা অনেক কিছু সম্মুখীন হয়েছি। আমাদের সালাম ভাইয়ের উপরে এই তান্ত্রিক অনেক খারাপ কোনো কিছু করেছিল। করার পর আমার সালাম ভাইয়ের অবস্থা তেমন ভালো ছিল না। তারপরেও আমার কবিরাজ সাহেবের জিনিসপাতি আমার কাছে ছিল, কোনোরকমভাবে আমার সালাম ভাইকে উদ্ধার করে নিয়ে গেছিলাম। তারপর কবিরাজ সাহেব বলার পরে আর এলাকার মানুষের রিকোয়েস্টে অনেক অনুরোধে কবিরাজ সাহেব আজকে এখানে আইছে সেই তান্ত্রিকের উদ্ধারণ করার লাগে। এই ভিটা, এই জঙ্গল, ভিটা, বাগান যেটাই বলেন, এটা কিন্তু অনেক বছর আগের কাজ, অনেক বছর আগের কার। এখানে নবসাধু জঙ্গল নামে পরিচিত, কিন্তু এখন নবসাধু জঙ্গল নাই, এখন হয়েছে তান্ত্রিকের আখড়া। এই তান্ত্রিক মানুষকে অনেক অত্যাচার করতেছে, অনেক কুফুরি কালাম করতেছে। তারপরে আমরা জানতে পারি কবিরাজ সাহেব আজকে আইছে। আমার সাথে আছে ক্যামেরায় আছে সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওখানে আক্তার ভাই। আসসালামু আলাইকুম। আক্তার ভাই কিন্তু অসুস্থ ছিল, আল্লাহর রহমতে আর কাদের কবিরাজের চেষ্টায় তিনি সুস্থ হয়েছে। জি, আমি এখন সুস্থ। আর আমার ডান পাশে আছে মনসুর ভাই, আর আমি জাফর। আর আমার কবিরাজ সাহেব তো সবাই চিনা আছে, বলার কিছু নাই, প্রিয় মুখ, আপনাদের ভালোবাসার মানুষ কাদের কবিরাজ। এই কাদের কবিরাজ কিন্তু এই গভীর রাত্রে এই মানুষের ভালোর জন্য, মানুষের উপকারের জন্য, এই আশেপাশে মানুষের বাঁচানোর জন্য তিনি আজকে এই গভীর রাতে এই জঙ্গলে। আপনারা জানেন কবিরাজ সবসময় ভালো কাজের জন্য তিনি আগায় যায়, ভালো কাজের জন্য। আপনারাও কবিরাজকে ভালোবাসেন, সেটা আমরা আপনারা সাবস্ক্রাইব, লাইকে, কমেন্টে, শেয়ারে পাই। কিন্তু আমরা জানি এই কবিরাজ সাহেবের ভালোবাসা মানুষ অনেক অনেক মানুষ ভালোবাসে। আর এই জন্যই আপনার ভালোবাসার জন্য আমরা আগায় যেতে পারি। আর এই তান্ত্রিকের কোন জায়গায় আখড়া, এটা বাইর করার জন্য কিন্তু আমরা এখানে আজ আসছি। কবিরাজ সাহেব, আপনি এই বিষয়ে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, ওই আল্লাহ তাআলার রহমতে। তবে এখানে যে আসছি, আমাদের জাফর সাহেব এখানে একটু ভুল বলছে। নবাসাধু না, নগসাধু, নগসাধু, নগসাধুর জঙ্গলে এটা। জি, তো এখানে ভুলটা আপনারা মাফ করে দিয়েন। এখন আমি কিন্তু এমনি এমনি এখানে আসি নেই। আমাকে এই এলাকার মানুষ ডাকছে, বলছে যে কাদের সাহেব আপনি এখানটা আসেন, আসে এখানে দেখেন, এখানে আমরা জেনে তান্ত্রিকের উৎপাতে আমরা ঠিক থাকতে পারতেছি না। তো বলো কি? বলে হ্যাঁ, এখানে তান্ত্রিকের একটা আস্তানা আছে, সে আস্তানাটা আমরা খুঁজে পাই না। কিন্তু ওরা পাবে কেমনে? ওরা তো আর কবিরাজ না। কবিরাজের কাম ক্ষুদ্র জায়গা কাজ করে না, সেই মেন জায়গা খুঁজে বাইর করে। এখানে সেই মেন জায়গা আছে। এখানে এসে দেখলাম তান্ত্রিকের খুব উৎপাত, বহু তান্ত্রিক আছে এখানে। আমি ওই দেখতে আসছি। আপনারা আমার সাথে থাকলে অবশ্যই, আপনারা দোয়া করলে এবং সাথে থাকলে অবশ্যই আমি সেই আস্তানা খুঁজে বার করতে পারবো। কারণ আমরা একজন আসিনি, আমরা 3-4 জন এখানে আসছি। কারো চোখে পড়বে। আমার সাথে যারা থাকবে, আমি যখন ধারা মন্ত্র দিই তখন ওরা চোখ অন্যরকম হয়ে যায়, তখন ওরা দেখতে পারবে। এখন আমি আরেকটা কথা বলি, না বললেই নয়, আমি প্রত্যেক দিন বলি, আজকে নতুন করে ভালো করে বলছি। তা আমার ছবি দিয়ে অনেক মানুষ প্রতারণা করে আপনাদের সাথে, টাকা পয়সা হাতায় নেয়। আপনারা কেমন মানুষ আপনারা বলতে পারেন না যে আমরা কাদের কবিরাজের ছবি দেখছি, ঠিক আছে, কিন্তু তার সাথে ভিডিও কলে কথা বলবো, তারপরে আপনার সাথে লেনদেন করব। তখন আমার সাথে কথা বলতে পারবে না, বলাতে পারবে না, আর আপনারা টাকা পয়সাগুলো নষ্ট করতে পারবেন না। আর একটা কথা, অনেক মানুষ উস্তাদ বলে দাবি করে, কাদের কবিরাজ আমার উস্তাদ। আমি উস্তাদটা কেমনে হলাম আপনারা তো বুঝেন। আমি যদি একটা সাকিদ বানাই, তাকে আমার মাথার পাগড়ি দেব,
তসবি দেব, হাতের লাঠিটা দেব, দিয়ে তার মাথায় হাত দিয়ে দোয়া দিয়ে দেবো যে বাবা তুমি আজ থেকে কবিরাজ, আমি তোমাকে আমার যা কিছু আছে, আমি যা কিছু শিখছিলাম তোমাকে শিখাইছি, আবার তোমাকে দান করলাম, এই বলে তাকে আমি আশীর্বাদ দিয়ে দেবো। সেই হলে আমার চাকরি, অন্য কোনো চাকরি আমার নেই, আর আমি কাকু বানাইও নাই। আপনারা বিশ্বাস করবেন না, ওরা মিথ্যা কথা বলে, সব মিথ্যা কথা বলে, আপনারা মিথ্যা কথা বিশ্বাস করবেন না। এখন আমি যদি আপনাদের কাছে ভুল করা থাকে তাহলে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি এখন আমার নাম্বারটা বলে দেই, 01722 14 29 71, এই একটাই আমার নাম্বার। আর এর পিছিয়ে আরেকটা নাম্বার আছে, কেননা আমি আমার বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, অনেক সময় কল দিলে আমি ধরতে পারি না, এই জন্য আরেকটা নাম্বার দেওয়া হয়েছে যাতে সে কলটা ধরে আপনাদের সাথে কথা কয়ে আমার সাথে শেয়ার হতে পারে। সেটা হলো সালামের নাম্বার। সালামের নাম্বারটা সালাম মুখে বলে দাও। 01763608509। হ্যাঁ, এই দুটো নাম্বারই থাকবে আপনাদের কাছে। ওটা দেওয়া উচিত ছিল না, তারপরে দিছি যে আমি ওই যে বয়স হয়ে গেছে, অনেক মানুষ ফোন দিলে আমি বুঝিও না, মানে ওই খেয়ালই থাকে না, তখন ওর তো থাকবে, তখন আমার ফোনটা ধরা দিব, আমি কথা বলবো। এখন আমি আপনারা দোয়া করেন আমি যাতে ওই আস্তানা খুঁজে বার করতে পারি। যাও তোমরা সব আগাও আগের দিয়ে। ঠিক আছে গুরুজি, আগান। তুমি কিছু কইবা? কিছু বললে বলো। সমস্যা নেই, আপনারা তো বলছেন। এই যে জঙ্গল, অনেক পুরাতন একটা জঙ্গল, কিন্তু 700 বছর আগের নাকি এই জঙ্গল পুরানো। দেখেন বিশাল বিশাল গাছ, অনেক পুরাতন জঙ্গল, গভীর জঙ্গল ছিল। ভাই একটু ক্যামেরা দেখা হয়, হ্যাঁ ঠিক আছে। অনেক ঘন জঙ্গল। এই জঙ্গলে মানুষজন আসে শান্তি পায় না, মানুষজনের আশেপাশে অনেক বাড়ি ঘর, কিন্তু মানুষ এই জঙ্গলে এইদিকে আসতে পারে না। কেন আসতে পারে না? এই প্রান্তিকের অত্যাচারে, এই প্রান্তিকে। সালাম ভাই আগায় আসেন, আসেন দেখেন তোমরা গাছটা কেমন। আমি একটা কথা হ্যাঁ, বলি, ঠিক আছে, আপনি আগান। থাকো। আসেন আসেন আসেন। কারণ এখানে অনেক তান্ত্রিক দৌড়াদৌড়ি করতেছে, দেখা যাচ্ছে ছোটাছুটি করতেছে। এই জায়গাটা মানে একদম নোংরা মানে হারাইছে, মানুষকে বলবেন। এই জন্য গাছের অবস্থা কি এই দিকে দেখছেন সালাম ভাই, হ্যাঁ ভাই দেখছি। বিশাল জঙ্গল মনে হচ্ছে। এইদিকে জঙ্গল। এই গর্ত আছে, এখানে আমার মনে হয় অনেক পুরাতন গর্ত, দেখে আসেন। এই কবিরা ধরেন ধরেন। হ্যাঁ, দেখো একটা আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তোমরা দৌড়াদৌড়ি করো না, আমি দেখতেছি। তোমরা হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই ঠিক আছে। দেখছি, হ্যাঁ ওই যে তোমরা আগে যাইবা না। আমার মানে সেই জায়গায় সেই তান্ত্রিকের আখড়া কিন্তু আমরা খুঁজে পাইছি। ওরে বাপ রে, গুরুজি জমজমা করে হারাইছে, একবার আসুন। গুরুজি আমাদের বলছে যে আমাদের চোখে দেখতে পারবো। দেরি আগে লাগান, লাগান ভাই, কথা বলেন, লাগান। মহা আসন দিছে মনে হয়। হ্যাঁ, আমি শুনছি। হ্যাঁ, মহা আসন দিছে এটা। তাহলে এই এলাকার মানুষ কেমনে টিকবো, কেমনে থাকবো বলো? দেখি ভাই, গুরুজি দেখতে দেন। দেখো, হ্যাঁ লাগান। আচ্ছা তোমরা আস্তে আস্তে আগাও, আমি আগে থাকবো, তোমরা পিছে থাকবা। জি জি জি। এই সেই তান্ত্রিক, দেখেন আমরা খুঁজে পেয়েছি। দেখেন সেই মহা আসনে বসে আছে। ওরে বাপ রে। আল্লাহ আকবার। তোরা কার অনুমতিতে আমার এলাকায় ঢুকছিস? ওই তুই কে? তুই কে? আমি একটা তান্ত্রিক, আমি এখানে 7 রাজার গুপ্তধন পাহারা দিচ্ছি। ওই, সে বলতে যে 7 রাজা গুপ্তধন পাহারা দিচ্ছে, কিন্তু এখানে তুই এখান থেকে অনেক বিভৎস তোর ডালে বাঁচতে থাকে। তান্ত্রিক দেখেন। আমি একটা তান্ত্রিক, আমি এখান থেকে সর্বদা আমি তোদের বংশ নির্বংশ করে দেবো। গুরুজি এর কি বলে?
আরে ওর কথাও বলবেন, একজনের সময় রাখছে এখন তোর তোদেরকে। ক্ষমতা কদ্দূর শোন, আমি ভালো করে বলছি, তুই এখান থেকে সরে যা, আমাকে চিনিস না কিন্তু। আমি এখন দায়ী সরবো না, তোদের কিরম ক্ষমতা দেখি তারপর আরে তোর খবর আছে আজ, আসুক, কিরম ক্ষমতা দেখি তোদের। তুই দে গুরুজি আগে যাক। যাবি না এখান থেকে? যাবো না, হ্যাঁ, যাবো না, তোর তান্ত্রিক তোদের বংশটা আসছিস নির্বংশ করে ছাড়বো। তার বংশ নিবংশ করে একটু খারাপ দেখি। আমি একটা তান্ত্রিক এখানে 7 রাধার গুপ্তধন পাহারা দিচ্ছি। গুপ্তধন? তুই গুপ্তধন পাহারা দিয়ে কি করবো? তুই হলো তান্ত্রিক। আমি সব কিছু হাজির করবো, তোদেরকে মারার সিদ্ধান্ত করবো আমি। আল্লাহ কি বলে? আমাদের মারবি? হ্যাঁ, আল্লাহ তুই শোনো, আমার যখন আমি মন্ত্র শুরু করব তখন ও এমনি ন্যাস তুলে দৌড় দিবি। গুরুজি বাচ্চা শুয়ে আছে মনে হয় শোনো না, আসনে। এই দেখ বাবা, ধরেন 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 গুরুজি গুরুজি থাক, পালাইছে থাক, পা- ওখানে বাচ্চাটা শুয়ে অবস্থা। পলা গেছে বাচ্চা কেন দেখেন বাচ্চার অবস্থা কোন খারাপ ভাই। মুচর, বাচ্চাটা দেখো তো মুচর। আল্লাহ আকবার। ভাই 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 গুরুজি ঠিক করে দেন আপনি। ভাই 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 উঠেন। হঠাৎ করে কি হয়ে গেল কবিরা সাহেব? হঠাৎ করে কি হলো? গুরুজি এটা জেনে হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন তান্ত্রিক ওইদিকে আয় না। এই জায়গাটা পচা হালাইছে, এমন কাজ করছে, এমন কাজ করছে, এমন বান দিয়ে রাখছে এখানে, পুফুরি বান। তান্ত্রিকের কামটা তাই করছে। এই যে কলসগুলো দেখেন, এই কলসের ভিতরেই ও কারকির্দি খাটা রাখছে। এখন আমি যদি এটা নষ্ট না করি, কারো বাপেরও ক্ষমতা নেই এই জায়গায় ঢুকে। আপনার অনুমতি দিলে আমি নষ্ট করব। বলেন কি করব? তাহলে মেয়ে জাবর মেয়ে বলেন কি করব? হ্যাঁ নষ্ট করে দেন। নষ্ট করে আপনার বাচ্চাকে তো বাঁচাতে হবে। হ্যাঁ, বাচ্চার অবস্থা একবার খারাপ গুরুজি। কিন্তু আমরা তো ঢুকতে পারতেছি না এখানে। না আল্লাহ আকবার আল্লাহ আকবার। কেউ আগায় না কেউ আগায় না। আল্লাহ আকবার আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। আকবার। আল্লাহ আকবার আল্লাহ আকবার। কেউ ঢুকেন না কেউ ঢুকেন না। ধর গুরুজি প্রবেশ করুক আগে। কেউ ধরে না কেউ ধরে না। জাবর পানি দাও, পানি দাও, পানি দাও। হ্যাঁ, তোমরা এখন ঢুকতে পারো, পানি দিয়ে এলে আগে। স্যান্ডেল খুলেন স্যান্ডেল খুলে নিলেন। স্যান্ডেল খুলেন না ভাই, পানি দাও। ভুল করে খালি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়াইলেন বাড়াইলেন। কি অবস্থা করছে গুরুজি? বাচ্চা খারাপ। গুরুজি বাচ্চার অবস্থা কোন সেই খারাপ, আপনি ঠিক করেন, ঠিক করে দেন। এই পরমানি সিটে তো ঠিক হয়ে যাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরমানি সিটে তো ঠিক হয়ে যাবি। তুই খারাপ করুন, তুই খারাপ করুন, তুই খারাপ করো। খারাপ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে দেখছেন একটা বাচ্চাকে নিয়ে আসি এখানে,
সে মহাজন দিচ্ছে। আল্লাহ আকবার। তার হাঁটার কোনো ক্ষমতাই নাই দেখেন। বসা রাখেন, আকার ভাই এক ধরলি বসে রাখেন। ওরা এক জায়গায় বসা রাখো। ডাক্তার ভাই বসে। ইনশাআল্লাহ পানি করা দেওয়া যাবে। আল্লাহু আকবার। পানি ভরা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। গুরুজি ডাক্তার ভাই বসে থাকে। আপনার কাজ আপনি করেন। এই তসবিহ জোরে বাচ্চার হাতে দিয়ে থাও। হ্যাঁ দেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ ওদের ভাই দেন। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। রক্ত তো বের হয়েছে। আল্লাহ আকবার। হ্যাঁ? সব ঠিক হয়ে যাবে নি। আমার টানতে কোনো কিছু করছে। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। ওরে সাহেব এর তো কি অবস্থা দেখি দেখি। হ্যাঁ মনসুর তুমি ভিতর ঢোকো। জি গুরুজি। এই দেখো এই যে কি বান মারছে দেখো। উঠাও। ভাই গাড়িতে পাওয়ার লাইতে পারা দেন। আল্লাহ আচ্ছা এই দেখো এখানে আবার কি? আল্লাহ আকবার। এটা কি? জাবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এটা কি? সাবর সাবর দিয়ে খোলো খোলো। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ এই সব। আকবার। তারা তান্ত্রিক কি কাজ করছে? এটা কি বোতল নাকি এটা কি কি দেখা যায়? খোলো খোলো দেখা যাক। ভয় করতেছে তো। কোন না খোলো আমি আছি ভয় নাই। তার নাক দাঁড়ান গুরু দিয়ে সব গুরুজি দিয়ে এই কামটা আগে করে লিখ। ছড়াইছে। কোন কামটা? এই কামটা দেন তোর কি কি আছে ওটা কি করছে ওটা? দেখেন আরে খালি সুইচগুলো উঠাও। যে উঠাইছে। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই তান্ত্রিক কিন্তু মহা আসন দিছিল। মহা আসন দিছিল এখানে একটা বাচ্চা শুয়ে রাখছিল এই যে সেই জায়গা। এটা কি উঠাবো গুরুজি? হ্যাঁ হ্যাঁ উঠাও। আল্লাহ আকবার। এটা কি আমি জানি না। দেখেন এটার মধ্যে অনেক পুতুলের মধ্যে কিছু। বান মারছে। পুতুলে বান বান মারা মারছে হয়েছে। হ্যাঁ দেখেন। হয়। এই এতগুলো পুতুলের মধ্যে জিনিস বান দিয়ে মারি বান ওই মারছে। ছেলেটাকে এই কাম দেখেন করছে। দেখেন দেখেন তো। এখানে আছে সালাম ভাই, সুজ। ক্যামেরা সালাম দেখেন। ভাই ক্যামেরা দেখেন, সব রাখেন। ফোকাস করেন। দেখেন এই দেখেন সুজ লুয়া আছে, পেরেক আছে, বর্ষি আছে। জানি না সেই এতগুলো তান্ত্রিক জিনিস দিয়ে সে আমি জানি না সেই তান্ত্রিক বান বাচ্চাটা মারছে। কি করতে চাইছে। কি করতে চাইছে কবিরা সাহেব সেই কথা বলতে পারবি। আচ্ছা কবিরা সাহেব এটা কি দেখা যাচ্ছে এটি? এটা তোলো দেখি এটা? এর মধ্যে কি করছে। কি ধরা যাবে গুরু? হ্যাঁ হ্যাঁ ধরা যাবে। টান 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 দেন। টান দেন। হ্যাঁ হাঁটাতে পারো হাঁটাতে পারো। ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে হাঁটাও। আল্লাহু আকবার। গুরুজি হ্যাঁ ঢেলে দেখো এটা তো একটা থাকার কথা না। দেখো আরেকটা খুঁজে আছে এখানে 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 ওখানে আছে একটা। আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুন্দর এটি ধরেন তো। আল্লাহু আকবার। টান দেন টান দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি শক্তি খারাপ। আল্লাহু আকবার। হ্যাঁ আল্লাহু আকবার। এই বোতলে কি? সালাম ভাই এই পাশে আসেন। বোতলটা দেখাও। গুরুজি এটা কি খোলা যাবে? হ্যাঁ খোলো বিসমিল্লাহ করে খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কলা বোতলটা ঢালো। আল্লাহু আকবার। ভিউয়ার্সকে দেখায় দাও। এইগুলা কি? এ তো মেলা গাছ গুছালি। দেখেন এই যে এইগুলোর ভিতরে গুরুজি এই যে বসছি। কয়লা কয়লা তৈরি মনে হচ্ছে। এটি কয়লা কিসের কয়লা? এটা কয়লা সাহেব এটা কি এটা বুঝছো? যে সুশান ঘাটের কয়লা। সুখান ঘাটের কয়লা এই এটা। চাও কি কাজ গুরুজি, করছে এই দেখো। দেখেন, গাছও আছে। এইগুলোর মধ্যে বসছি, সুজ, লোহা, এই যে শুশানের কয়লা। এই যে বসছি বসছি না এটা? জি 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 শুশানের শোনো, এই কয়লা। কাজটা এগুলো কেন দেখেন। করছে আমি বলি। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স এই দেখেন পুতুলের মধ্যে বান মারছে এবং শিশির মধ্যে শ্মশানের কয়লা লোহা বড়শি সব কিছু দিয়ে বান মারছে। মানে এই সংসারটা এই ছেলের যে সংসারটা একবারে ভাই। ধ্বংস করে দিল নি। মানে ধ্বংস করে আসে এক ধ্বংস করলেই সব ওর কার্য সিদ্ধিকার হয়ে গেল। হ্যাঁ এইভাবে মানুষের বান মারে। এইভাবে মানুষের বান মারে। তো যত সংসারই হোক এই এই তান্ত্রিক এই কাজটা করে। কিন্তু ও কইল যেখানে গুপ্তধন পাহারা দেয় হ্যাঁ 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 এই কথা বলছে। এই কথা বলছে। হ্যাঁ জি হ্যাঁ। জি গুপ্তধন পাহারা দিব ভালো কথা, এত ক্ষতি করার দরকার কি আছে? আমি এই ক্ষতিটা দেখব, কোথায় কোথায় ক্ষতি করছে, কোথায় কোথায় কি করছে, কোন বাড়ির গেছে, কি করছে না করছে, সব বাড়ি খুঁজে বাড়ি করবো আমি। এই বাচ্চাটার সাথে কি করতে চাইছিল? বাচ্চাটাকে আজকে শেষ করে দিল নি। আল্লাহ আকবার। আমরা আল্লাহ আকবার। আমরা তো মতো নাচতে পারলে এই বাচ্চাটা মারা গেল না। বাচ্চা পরিচয় লাগবো না, বাচ্চা কথা বলতে পারছে না, পরিচয় লাগবো না। সে অসুস্থ, তাকে সুস্থ করুক গুরুজি তারপরে। হ্যাঁ আচ্ছা এখন তোমরা এখান তিনি ভিউয়ার্সের কাছে বিদায় নিয়ে তাড়াতাড়ি এখান তিনি সরো। প্রিয় ভিউয়ার্স আমরা দেখলেন এই দেখেন বোতল
এই যে বোতল, এই যে আপনি পাতিলগুলো, এই যে পাতিলের মধ্যে অনেক কিছু ছিল, এই পাতিলগুলোর মধ্যে দিই সে তার এখনটা সাজাইছে। এই এখনো কিন্তু প্রবেশ করতে পারে না আমার লোকজন। কবিরাজ সাহেব বলছে মনসুর ভাই, আক্তার ভাই সে সিটি পড়ে গেছে কিন্তু ওইদিকে। পরে কবিরাজ সাহেব এগুলো নষ্ট করার পরে গিয়ে আমরা ঢুকতে পারছি এখানে। এই সেই তান্ত্রিক যে মানুষজনকে এইভাবে মনে করেন ইয়া করে রাখে, অত্যাচার করতেছে, এইভাবে মানুষকে বশ করতেছে, মানুষের কুফুরি করতেছে, মানুষের বান মারতেছে, এইভাবে। এই সেই তান্ত্রিককে আমরা ধরতে পারি না, দৌড় মারছে। ইনশাআল্লাহ করে সাহেব সে তান্ত্রিকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ব্যবস্থা করব। এবং সে দায় দিছে এখানে গুপ্তধন পাহারা দিছে। হ্যাঁ, গুপ্তধনের কথা বলছে। হ্যাঁ। হ্যাঁ, সে গুপ্তধন কোথায় আছে সেটাও খুঁজে বার করব। আর কোন কোন বাড়ির ক্ষতি করার চেষ্টা করছে জি আর ভবিষ্যতে যদি না করতে পারে কোনো বাড়ির, সে কাজও আমি করব। জি কবিরাজ সাহেব, এটা আপনি এর আগে আমাকে বলছিলেন যে হ্যাঁ। এই তান্ত্রিক এই বাড়িতে এমন কাজ করে সেই বাড়িতে আয় উন্নতি হারা যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়, সেই বাড়ির মানুষ অসুস্থ বেশি হয়। অসুস্থ বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখন ভিউয়ার্স আপনারা দেখলেন আমি বহুত কষ্ট করে এই গভীর রাতেই এই এলাকার মানুষের অনুরোধে এসে আস্তানা খুঁজে বার করছি, আস্তানা ধ্বংসও করেছি। এই এলাকায় সে আর আস্তানা দিতে পারবে না, আমি থাকা শর্তে আর দিতে পারবে না। ইনশাআল্লাহ। যদিও দেয় আমি আসি। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।